প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রটি। তো এই ভিডিওতে তোমাদের আমরা এই প্রশ্নটি পুরো সমাধান করে দিব, অর্থাৎ সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তরও তোমাদের এক ভিডিওতে আমরা দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা, এখন থেকে তোমাদের সপ্তম শ্রেণীর ভিডিও ঠিক দুপুর 2টায় আপলোড করা হবে। তো তোমরা দুপুর 2টায় ঠিক সকলে রেডি থেকো, কারণ দুপুর 2টায় তোমাদের প্রশ্ন আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে। তোমাদের লাইকের উপর নির্ভর করে আমি তোমাদের প্রশ্নগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে, যাতে তোমরা কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাদের প্রশ্নগুলো সঠিক সময় পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রটি আমরা উত্তরসহ দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোনো কিছু কপি করতে কোথায় ক্লিক করতে হয়? তো এখানে আমরা 4টা চিত্র দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটাতে ক্লিক করতে হয়, অর্থাৎ কপি করার জন্য। তো আশা করি বুঝতে পারছো। এরপর 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ড প্রসেসরে প্রধান ইনপুট ডিভাইস কোনটি? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, কিবোর্ড। ওয়ার্ড প্রসেসরে প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলায় লেখালেখির জন্য অব্রজ সফটওয়্যারের জন্য কোন কি ছাপতে হয়? এটির উত্তর হবে গ, F12 ছাপতে হয়। অর্থাৎ বাংলা লেখালেখির জন্য অব্র সফটওয়্যারে F12 কি ছাপতে হয়। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, বাংলা সফটওয়্যার হলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে আমরা যে 3টা দেখতে পাচ্ছি 3টাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 5 নম্বর প্রশ্ন, পেস্ট করতে কোন 2টি কি ছাপতে হয়? তো পেস্ট কি আশা করি তোমরা জানো। কোনো কিছু কপি করলে সেটা অন্য জায়গায় স্থাপন করার জন্য যেটা করতে হয় সেটাকে পেস্ট বলে। তো এখানে উত্তর হবে গ, CTRL ও B, অর্থাৎ পেস্ট করতে CTRL ও B কি ছাপতে হয়। আশা করি বুঝতে পারছো। এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে লাইনের ব্যবধান, নির্বাচন টেবিল করা, বুলেট ও নাম্বার লেখার রং পরিবর্তন ইত্যাদি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? তো এটির উত্তর হবে খ, ফরম্যাট ইত্যাদি। অর্থাৎ উপর আমরা যে সকল কাজ দেখতে পেলাম এগুলো সব ফরম্যাটের অন্তর্ভুক্ত। তো আশা করি বুঝতে পারছি। এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের চিত্রটি দেখে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা একটা প্রিন্টারের চিত্র দেখতে পাচ্ছি, প্রিন্টারের চিত্র এটা। তো এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুদ্রণের কমান্ড কোনটি? তো প্রিন্টার দ্বারা মুদ্রণের কমান্ডটি হলো CTRL+P। এখানে উত্তর হবে গ, CTRL+P। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। এখানে আমাদের 8 নম্বর প্রশ্নটি, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুদ্রণের জন্য প্রয়োজন। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে আমরা যে 3টা অপশন দেখতে পাচ্ছি 3টা হবে সঠিক উত্তর। যেমন উদ্দীপকে ব্যবহৃত যন্ত্রটি দ্বারা মুদ্রণের জন্য প্রয়োজন কম্পিউটার সংযুক্ত দরকারি সফটওয়্যার উপযুক্ত সাইজের কাগজ। তো এখানে 3টা হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রহ নয়? তো এখানে 9 নম্বর আমরা প্রথমে দেখতে পাচ্ছি শনি এটি একটি গ্রহ আমরা জানি। তারপর ইউরেনাস, নেপচুন এগুলো হলো গ্রহ, এগুলো আমরা জানি। তো এখানে প্লুটো নামে কোনো গ্রহ নেই। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, প্লুটো নিচের কোনটি গ্রহ নয়? এখানে উত্তর হবে ঘ, প্লুটো। এরপর 10 নম্বর প্রশ্ন, স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে খুব দ্রুত পাওয়া যায়? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইন্টারনেটের মাধ্যমে স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়। এরপর 11 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইটের নাম কি? তো এখানে উত্তর হবে ক, উইকিপিডিয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইটের নাম হলো উইকিপিডিয়া। তারপর 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলো 4টি ভাগে বিভক্ত। তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। তো এরপর এখানে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে www.alison.org ওয়েবসাইটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স নিবন্ধন করা যায়, ক্লাস করা যায়, পরীক্ষা দেওয়া যায়। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি 13 নম্বর প্রশ্নের। তো সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 3টা হবে সঠিক উত্তর। এই ওয়েবসাইটে কোর্স নিবন্ধন করা যায়, ক্লাস করা যায়, পরীক্ষা দেওয়া যায়, 3টা হবে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, ইংরেজি শিক্ষার ওয়েবসাইটের নাম কি? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, BBC জানালা। ইংরেজি শেখার ওয়েবসাইটের নাম হলো BBC জানালা। তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে 15 নম্বর প্রশ্নটি দেখি।
তো এখানে 15 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে। তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 200টির বেশি ভাষায়। 200টির বেশি ভাষায় উইকিপিডিয়া চালু আছে। তো এখানে আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন উত্তরসহ আশা করি দেখা হলো। তো আমি আশা করি তোমাদের সবগুলো এমসিকিউ প্রশ্ন উত্তরসহ ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর উত্তর দেখি। তো শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের অংশে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের জন্য তোমাদের এখানে বরাদ্দ করা হয়েছে 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। তো এখানে আমরা প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখিনি, তো এরপর আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের 1 নম্বর প্রশ্নটি ওয়ার্ড প্রসেসিংয়ে কীভাবে বাংলা লেখা প্রস্তুত করা হয় বর্ণনা করো। তারপর 2 নম্বর অব্র সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। তারপর 3 নম্বর ডকুমেন্ট ফরম্যাটের কাজগুলো লেখো। তারপর 4 নম্বর সার্চ ইঞ্জিন কি ব্যাখ্যা করো। তো এরপর 5 নম্বর প্রশ্নটি ওয়ার্ড প্রসেসর প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লেখো। তারপর 6 নম্বর ইবুক বলতে কী বুঝো, বাংলাদেশের একটি ইবুক সাইটের নাম লেখো। তারপর 7 নম্বর উইকিপিডিয়া বলতে কী বুঝো ব্যাখ্যা করো। তারপর 8 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 8টা প্রশ্ন দেখা হলো। এই 8টা প্রশ্ন থেকে তোমাদের শর্ত অনুযায়ী যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমাদের যে 5টি প্রশ্ন সহজ লাগে তোমরা সেই 5টি প্রশ্নের উত্তর এখান থেকে দিয়ে দিবে। তো সেখানে তোমরা পাবে 10 নাম্বার। তো এখন তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখাই। তো শিক্ষার্থীর এখানে আরেকটা কাজ হলো, তোমরা স্ক্রিনে দেওয়া একটি ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাচ্ছ। তো এই লিঙ্কটি তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করে পেজটাতে ফলো দিয়ে রাখবে, এতে তোমাদেরও উপকার হবে। আশা করি বুঝতে পেরেছ, অর্থাৎ তোমরা প্রশ্নগুলো আরও বিস্তারিত পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের উত্তরগুলো দেখি। এখানে 1 নম্বর প্রশ্নটি ছিল ওয়ার্ড প্রসেসিংয়ে কীভাবে বাংলা লেখা প্রস্তুত করা যায়। তো এখানে এটার উত্তর হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বাংলা লেখার জন্য বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হয় এবং বাংলা কিবোর্ড লেআউট নির্বাচন করতে হয়, এরপর স্বাভাবিকভাবে বাংলা টাইপ করা যায়। তো এরপর 2 নম্বর প্রশ্ন অব্র সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে এটি অ্যান্টিফি ও ওপেন সোর্স সফটওয়্যার। তারপর ইউনিবিজয় ও ফোনেটিক 2 ধরনের লেআউট টাইপ করা যায়। তারপর খুব সহজ দ্রুত ও সঠিকভাবে বাংলা টাইপ করা যায়। তো এটি হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন ডকুমেন্ট ফরম্যাটের কাজগুলো লেখো। তো 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ডকুমেন্ট ফরম্যাটের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি লেখা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা, তারপর ফ্রন্ট সাইজ, স্টাইল ও রং পরিবর্তন, অনুচ্ছেদ সাজানো, লাইন স্পেসিং ও অ্যালাইনমেন্ট, তারপর মার্জিন সেট করা এবং পেজ লেআউট নিয়ন্ত্রণ। এরপর 4 নম্বর প্রশ্ন সার্চ ইঞ্জিন কি ব্যাখ্যা করো। তো এটির উত্তর হবে ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ব্যবহৃত বিশেষ সফটওয়্যারকে সার্চ ইঞ্জিন বলে। এটি একটি ওয়ার্ড অনুযায়ী ওয়েবসাইটে থেকে উপযুক্ত তথ্য খুঁজে এনে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করে, উদাহরণ গুগল বিং। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হলো এটা। তো এখানে তোমরা এত বড় করে না লিখলেও লিখতে পারো, অর্থাৎ তোমাদের মতো সংক্ষেপে লিখে দিতে পারো। এরপর 5 নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লেখো। তো ওয়ার্ড প্রসেসরে ব্যবহৃত প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এটি দিয়ে অক্ষর, সংখ্যা ও প্রতীক টাইপ করা যায়। এছাড়া মাউস ব্যবহার করে লেখা নির্বাচন, কপি, পেস্ট এবং ফরম্যাট করা যায়। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ওয়ার্ড প্রসেসর ব্যবহৃত প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। তো এটা এমসিকিউতে ছিল, তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। তো এরপর 6 নম্বর প্রশ্ন ইবুক বলতে কী বুঝো, বাংলাদেশের একটি ইবুক সাইটের নাম লেখো। তো এটার উত্তর হলো ডিজিটাল ফরম্যাটে পড়া যায় এমন বইকে ইবুক বলা হয়। বাংলাদেশে একটি ইবুক সাইট হলো রকমারি। তো এখানে তোমরা রকমারি.com দিলে এটা পেয়ে যাবে। এরপর 7 নম্বর প্রশ্ন উইকিপিডিয়া বলতে কী বুঝো ব্যাখ্যা করো। উইকিপিডিয়া একটি অনলাইনযুক্ত বিশ্বকোষ যেখানে যে কেউ তথ্য যোগ ও সম্পাদন করতে পারে। এটি ওপেন সোর্স, বিনামূল্য এবং বিভিন্ন ভাষায় লেখা যায়। তো উইকিপিডিয়া কি আশা করি বুঝতে পারছো। এরপর 8 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো। তো এটির উত্তর হবে খান একাডেমি একটি আন্তর্জাতিক অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম যেখানে গণিত, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের ভিডিও লেসন, প্র্যাকটিস ও কুইজ পাওয়া যায়। এটি বিনামূল্যে শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদেরকে শেখা সহজ করে। তো এখানে শিক্ষার্থীরা আমাদের মোটামুটি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 8টি প্রশ্ন দেখা হলো। এখান থেকে তোমাদের যে 5টি প্রশ্ন সহজ লাগে তোমরা সেই 5টি প্রশ্ন শিখে যাবে। তো শিখে গিয়ে পরীক্ষায় সরাসরি লিখে দিবে, অর্থাৎ এখান থেকে কপি করবে, তারপর পরীক্ষায় গিয়ে তোমরা সেটা পেস্ট করে দিবে। তো তোমাদের নাম্বার অটোমেটিক চলে আসবে।
তো শিক্ষার্থীরা এখানে তোমাদের সর্বশেষ একটা কথা বলতে চাই, তোমরা কেউই এগুলো নকল করতে যেও না, কারণ নকল করতে গেলে সমস্যা হবে। তোমরা কষ্ট করে হলেও এই প্রশ্নগুলো শিখে গেলে তোমাদেরও লাভ হবে, আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ভিডিও। তো দেখা হবে পরবর্তী অন্য বিষয়ের ভিডিও নিয়ে। তো সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো শিক্ষার্থীরা দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।